সেই জবাব আমি তোকে ওই আমার মুখ দিয়ে উচ্চারণ না করার জন্য আমি তোকে গঙ্গার তীরে নিয়ে এসেছি। কেন জানিস? বলে প্রভু কেন? বলে প্র্যাকটিক্যাল দেখার জন্য। বলে কি প্রভু, কি প্র্যাকটিক্যাল দেখাবে? বলে আচ্ছা বলতো, ওই এখানে একটা হাতে চালিত নৌকা রয়েছে। এই হাতে চালিত নৌকা যদি নদীর এই পার থেকে ওই পারে যাওয়া হয় কতক্ষণ সময় লাগতে পারে? বলে প্রভু 2 ঘন্টা সময় লাগবে ম্যাক্সিমাম। আচ্ছা বলতো, এই ইঞ্জিন চালিত নৌকা যদি নদীর এই পার থেকে ওই পারে যাওয়া হয় তাহলে কতক্ষণ সময় লাগবে? বলে প্রভু শুধুমাত্র 30 মিনিট সময় লাগবে। বলে কেন? বলে প্রভু এটা তো ইঞ্জিন চালিত নৌকা, এটা তেল দিয়ে চল, এটা সবার আগে যেতে পারবে। আচ্ছা বলতো, আমি যদি ওই ইঞ্জিন চালিত নৌকার পিছনে যদি এই হাতে চালিত নৌকা বেঁধে দিই তাহলে ওই পারে যেতে কতক্ষণ সময় লাগবে? বলে প্রভু ইঞ্জিন চালিত নৌকার যতক্ষণ সময় লেগেছে যদি পিছনে বেঁধে দেওয়া হয় তাহলে ততক্ষণ সময় লাগবে। বলে এখন বুঝেছিস? বলে না প্রভু বুঝি নাই। বলে ধর, ওই ইঞ্জিন চালিত নৌকা হচ্ছে গুরুদেব, হাতি চালিত নৌকা হচ্ছে ভক্ত। এই গুরুদেবের সাথে যদি ভক্তকে বেঁধে দেওয়া হয় তাহলে ওই ভগবানের স্থানে সরাসরি পৌঁছে যেতে ওই 30 মিনিট সময় লাগবে। সুধীমণ্ডলী তাই কি বলছেন? বলে যদি সরাসরি তার গুরু ভগবান পাওয়া যাবে না, ওই গুরু নামক মানুষটির সাথে যদি আমাদের মনটাকে বেঁধে দেওয়া যায় তাহলে ভগবানের পরম সুধীমণ্ডলী ভগবান ঘরের সন্তান। আমরা মনে রাখবেন, আমরা জগৎ সংসারের মধ্যে সংসার পিতার কোলে বসে জগৎ পিতার আরাধনা করছি না মামা? সংসার পিতার কোলে বসে জগৎ পিতার আরাধনা করছি। সংসার স্বামীর কোলে বসে জগৎ স্বামীর আরাধনা করছি। সংসার মাতার কোলে বসে আমরা জগৎ মাতার আরাধনা করছি। মনে রাখবেন, সর্বস্ব দিয়েছেন ভগবানকে সংসারকে। সংসারকে সর্বস্ব দেওয়ার পরও সংসার প্রসার হয়ে যায়। কিন্তু ভগবানকে যদি গুটি কিছু দেওয়া হয়, যদি ভগবানকে কিঞ্চিৎ পরিমাণ দেওয়া হয় তাহলে শেষের দিন সফল হবে কি ভগবান, আর কেউ নয়। তাই কি বলছেন? বলে ভগকারাগা করিতে পারা পা ধরে বিপাকে পড়ে যেন তুমি গুরু আমার পারের কান্ডারি দয়া, তুমি গুরু আমার পারের কান্ডারি। রাধে রাধে হরিবল হরিবল রাধে রাধে। এই ভবধারাগার করিতে পারাপার, এই ভবধারাগার করিতে পারাপার, বিপাকে পড়েছেন, বিপাকে পড়েছেন ডুবে না তবে গুরু আমাদের কাটারি, আমি গুরু বল জয় 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 প্রমাণে আনন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে রাম হরি নদীর কুলেতে যাই কত দেও লাগে নাই, হাই হাই কি করি রাধে বাচ্চা গায়। মন্ডলী
বলছেন কানের অপর নাম হচ্ছে যা বলেন নদীর কুলেতে যাই কত ঢেউ লাগে গাই হাই হাই কি করি প্রাণে বাঁচা না বলে তুমি এখন যদি কৃষ্ণ নামে দাও পাখি কাল মরলে বুঝবে যখন মৃত্যুর কালে যখন এই মোক্ষ লোক ছেড়ে যখন তুমি বৈকুণ্ঠ নামে যাবে তখন তুমি ওই পবিত্র নদী পার হওয়ার সময় তোমাকে যদি সংসারের মধ্যে ভালো কাজ করো ভগবান নিয়ে যাবে যদি ভালো কাজ না করলে ওই বৈতরণী নদীর মধ্যে ওই কুমির তোমাকে খেয়ে ফেলবে মনে রাখতে হবে তাই কি বলছে নদীর কুলে খাই কত লাগে হাই হাই কি করি রাধে বাচ্চা নদীর কুলেতে যাই কত ঢেউ লাগে নাই হাই হাই কি করি রাধে বাচ্চা কাম কুমির ছাড়া আমায় করে তারা প্রাণ কি আর আমায় করে তারা বেছে মারা যাই করি প্রাণেছে মারা যাই করি